হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে নিয়ে চলে আসলাম একদম চাইনিজ একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সুইট অ্যান্ড সাওয়ার প্রাউন রেসিপি। যেসব জিনিস আমার লাগবে আমি নিয়ে নিচ্ছি এখানে বড় সাইজের চিংড়ি। আমি এটাকে খোসা ছাড়িয়ে পিছন বরাবর কেটে নিয়ে শিরাগুলো ফেলে দিয়েছি। আমি এখানে মোট 6 পিস নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি 2 কালার, আপনারা চাইলে 3 কালারও নিতে পারেন বা 1 কালার দিয়েও এখানে রেসিপি তৈরি করে নিতে পারেন। আমি ক্যাপসিকাম নিয়েছিলাম 2টা মিলে 1 কাপ, রসুন কুচি, আদা কুচি হাফ চা চামচ করে, 1 চা চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কালি এবং 1 টুকরো লেবু, আর নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে একটি সস তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করছি। 1 চা চামচ ভিনেগার, 2 চা চামচ টমেটো সস। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো কেচাপটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর হাফ চা চামচের থেকে একটু কম শুকনো মরিচের গুঁড়ো। এবার এই সব মিশ্রণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সুইট অ্যান্ড সাওয়ার প্রাউনটা তৈরি করার জন্য অবশ্যই এই সসটা আপনাকে রেডি রাখতে হবে। আরেকটি বলে এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পানি, আর নিয়ে নেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। অবভিয়াসলি পানির সাথে গুলিয়ে কিন্তু এটা রাখতে হবে। এটা ডাইরেক্ট পাউডার কোনোভাবেই কোনো গরম খাবারের মধ্যে দেওয়া যাবে না। এখন এখানে নিয়ে নিয়েছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা কেন ব্যবহার করছি এটা কিন্তু আমি পরে বলবো। মিশ্রণটি আমার তৈরি করা হয়ে গেলে এটা সাইড করে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচি ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আদা এবং রসুন কি পরিমাণ কুচি করে নিয়েছি। এরকম ব্রাউন কালার যখন চলে আসবে তখন এর ভিতরে অ্যাড করব ক্যাপসিকাম। এগুলো তেলের সাথে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অন্ততপক্ষে 1 থেকে 1.5 মিনিট এগুলো তেলের সাথে একটু ভেজে নিতে হবে। আর চুলার ফ্লেমটা কিন্তু একদম হাই স্পিডে থাকবে। চাইনিজ খাবারগুলো সাধারণত হাই স্পিডেই রান্না করা হয়। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই সস রেডি করে রেখেছিলাম। এটাও খানিকটা নাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। আপনারা কিন্তু একটু দেখেই নিলেন আমি বেশি সময় নিয়ে কোনো কিছুই ভেজে নেইনি। পানিতে যখন বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। যারা চিংড়ির সাইজ এর থেকে ছোট নেবেন তারা মাপ অনুযায়ী সব কিছু মিলিয়ে নেবেন। আর যারা আমার মতো এরকম বড় চিংড়ি এবং 6 পিস দিয়ে রান্না করবেন, অবভিয়াসলি আমি যেই মাপের তৈরি করছি সব কিছুই একদম পরিপূর্ণভাবে মেপে রান্না করবেন, এতে করে স্বাদটা কিন্তু ভালোই হবে। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখন এর ভিতরে অ্যাড করব একটু লবণ। প্রথমে আমি কিন্তু লবণ অ্যাড করিনি, কারণ আমি সয়া সস দিয়ে যে সসটা রেডি করেছিলাম তাতে লবণ ছিল। এজন্য পরে আমি যখন লবণটা চেক করেছি তখন মনে হয়েছে লবণটা কম, এজন্য লবণ অ্যাড করে দিয়েছি এবং হাফ চা চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি।
এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি 4 চা চামচ সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ার মিশ্রণটি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ঝোলটি দেখবেন একদম গাঢ় হয়ে যাবে এবং একটি থিকনেস ভাব চলে আসবে। চাইনিজ সুইট অ্যান্ড সাওয়ার রেসিপিতে সাধারণত অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করা হয়, এতে করে এর কালারটা যেমন সুন্দর আসে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। সময় নিয়ে কিন্তু আমি 4 চা চামচ এখানে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার মিশ্রণটি। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম লোতে রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস, আর দিয়ে দেব পেঁয়াজ কলি। নামানোর কিছুক্ষণ আগে কিন্তু এই পেঁয়াজ কলিটা অ্যাড করতে হবে। আমি 30 সেকেন্ড আর একটু রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল চাইনিজ সুইট অ্যান্ড সাওয়ার প্রাউন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বরাবরের মতো আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল। অনেক ইউনিক রেসিপি আছে এবং সুন্দর সুন্দর ইজি রেসিপি আছে যা আপনাদের ভালো লাগতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই আমি ওয়েলকাম জানাচ্ছি। আর সেই সাথে বলবো, রেসিপি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর শেয়ার করতে ভুলবেন না। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ ভুনা এবং পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঝোলটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কতটা থিকনেস হয়েছে এবং কতটা ঘন হয়েছে সেটা দেখলেই বুঝতে পারছেন। চাইনিজ এই সুইট সাওয়ার প্রাউন কারি আপনারা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে অনায়াসে পরিবেশন করতে পারেন। আমার মতে এটা যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। সো আজকের রেসিপি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো পর্বে। সবাইকে আল্লাহ হাফেজ।